যমুনার সামনে সড়কে এই মুহূর্তে আমি রাকিব রানা অবস্থান করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সর্বশেষ দাবি মেনে নিল সরকার। আমরা এখন কথা বলবো শিক্ষার্থীদের সাথে, জানার চেষ্টা করব যে তাদের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে সরকারের থেকে। বা যদি আপনার সাথে একটু কথা বলি, জি এখন আপনাদেরকে কি জানানো হলো? বলা হলো যে দাবি মেনে নিল সরকার। হ্যাঁ, এখন আপনাদের এই বিষয়ে কি আলোচনা হলো? প্রথমে আমরা বিষয়টা নিয়ে সত্যি খুবই হতাশ, কারণ এর আগে আমরা অনেকদিন ধরে আন্দোলন কিন্তু আমরা কিছুদিন আগে সচিবালয়ে আন্দোলন করেছিলাম। সচিবালয় তৎকালীন তখন উপদেষ্টা নাহিদ তখন আমাদের সুস্পষ্টভাবে বলে দিচ্ছিল যে আপনাদের মেগা প্রজেক্টের কাজ নিয়ে এসে আপনাদের অতি দ্রুত আপনাদের সকল সমস্যার সমাধান করেন। তার ভাষাটা তাও ছিল পরিষ্কার, কিন্তু আজকের যে সংবাদ সম্মেলনটা হয়েছে, স্যাররা যে এসে সংবাদ সম্মেলনটা করেছে, সেখানে সম্পূর্ণই বিষয়টাই ধোঁয়াশা সাধারণ শিক্ষার্থীদের উপরে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি আমাদের যে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সে ঐতিহ্যের মূলা ধরে দিয়ে গেছে। আমরা আমাদের প্রপার দায়িত্ব পাই না। আমরা এখন পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন করছি, আমাদের ভাইরা এখনও অনশনে আছে। আমরা যতক্ষণ না একটা লিখিত প্রজ্ঞাপন পাবো ততক্ষণ আমরা এই আন্দোলন থেকে যাব। স্যারদের পক্ষ থেকে বলা হলো আপনাদের দাবি মেনে নিল সরকার, তারপর অনেককেই চলে যেতে দেখলাম। বেশিরভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্ররা বলেছে, সম্পূর্ণ বলে নাই যে যে মেনে নিয়েছে। আমরা অনেক বলছে যে 80%, 70% মেনে নিয়েছে। আমরা এসব মেনে নেওয়ার মধ্যে নেই। আমরা আমাদের জনকে সুনির্দিষ্টভাবে জানবো যে আমাদের দাবি মেনে নিয়েছে, দেন তখনই আমরা এখান থেকে ছাড়ব। তার আগে আমাদের যাব না। ন্যায্য দাবি আমাদের পূরণ করেই আমরা আমাদের ক্যাম্পাসে যাব, তার আগে কিন্তু। দর্শক, যেমনটা শুনছিলাম শিক্ষার্থীর কাছ থেকে যে সরকার তাদেরকে মৌখিকভাবে বললেও তারা লিখিত প্রজ্ঞাপন চাচ্ছে। আবার এই সরকারের বলাতেই শিক্ষকদের পক্ষ থেকে ব্রিফিংয়ের পরপরই শিক্ষার্থীরা এখান থেকে চলে যাওয়া শুরু করছিল। আর যারা লিখিত প্রজ্ঞাপনের জন্য চাচ্ছে তারা কিছু সংখ্যক শিক্ষার্থী এই জায়গাটিতে অবস্থান করছে। দর্শক, এর আগে জবি শিক্ষার্থীদের যে দাবি ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক SMA ফয়েজ। আজ শুক্রবার সন্ধ্যা 7টার দিকে কাকরাইলে আন্দোলনস্থ এসে অধ্যাপক SMA ফয়েজ এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনা বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আরও বলেন, সরকার জবি শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এবং এই সহযোগিতায় অব্যাহত থাকবে। এর আগে দাবি আদায়ে আজ বিকেল 3:45 কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। সেই অনশনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশন করেন। এর আগেও আমরা আপনাদেরকে বাংলা ট্রিবিউন লাইভে দেখিয়েছিলাম। সাবেক বর্তমান মিলে 5000 শিক্ষার্থী অংশগ্রহণে বিকেল 3টায় বিশ্ববিদ্যালয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে গণ অনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। জি, আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাইয়া, ওই যে ইউজিসি স্যারের পক্ষ থেকে 7টা বাজে যে বলা হয় যে সরকার দাবি মেনে নিল, আবার কয়েকজন বলছে যে তারা লিখিত প্রজ্ঞাপন চায়, এখন আবার অনেককে আমরা দেখছি চলে যেতে। আসলে আপনি তো মূল ঘটনাটা যদি একটু বলতেন। দেখেন, প্রজ্ঞাপন তো আসার জন্য রোববার আসতে দেওয়া দরকার, আজকে শুক্রবার। তার চেয়েও বড় কথা, বাজেট তো আপনার পক্ষে এসে কেউ টাকা ঢুকাই দিতে পারবে না। বাজেট হবে, তারপর তো টাকাটা আসবে। এতগুলো মানুষ আসছে, আমরা মিডিয়া ছিল, সবাই ছিলেন। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী প্রশাসন ছিল, যে প্রশাসন আসলে আমরা নিজেরা ঠিক করে বসিয়েছি এবং যেই সার্ভার কখনোই আমাদের বিরুদ্ধে করেন, আমাদের সাথে তারা গুলি খাইছে, টিয়ার খাইছে, সেই সার্ভার নেগোসিয়েশন করে একটা বিষয়, এটার উপর আমরা বিশ্বাস রাখছি। নেতৃবৃন্দ যারা ছিল তাদের কাউকে দ্বিমত করতে দেখবেন না। যারা দ্বিমত করছেন আমি বিশ্বাস করি তারা এখন কমিউনিকেশন একটার মধ্যে আছেন। আমরা তাদের সাথে কমিউনিকেট করছি এবং আশা করি খুব দ্রুত এই সমস্যা
হবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না চলে। এটা আসলে কমিউনিকেশনের সমস্যা, এটা হয়। আর হচ্ছে সরকার যে দাবি মেনে নিল, শিক্ষার্থীরা চলে যাচ্ছেন নিজ নিজ হলে বাসায়। হল তো নেই আমাদের, হলের জন্যই তো এত দাবি। আর হচ্ছে শিক্ষার্থীদের ওনারা যারা আসলে ভাবছেন যে আসলে প্রজ্ঞাপন দেখছেন, সরকারি তো চাইলেও সম্ভব না, বাট বিষয়টা হচ্ছে প্রজ্ঞাপন দ্রুত চলে যাবে। আসলে কাল বাহানা করার সুযোগ আমাদের তারা রেখেছেন। 3টা দিন যে কঠোর আন্দোলন করলেন আপনারা, আমরা 3টা দিন আপনাদের সাথে ছিলাম। আজকে যে গণ অনশন, প্রাক্তনরাও এসেছে এবং অবশেষে যে ঘোষণাটা এলো এবং সবাই যে স্বস্তির নিঃশ্বাস নিয়ে যে বাড়ি যাচ্ছে, এই বিষয় নিয়ে যদি বলতে। আর স্বস্তির নিঃশ্বাস তো আসলে জুন জুলাই পর্যন্ত আমাদের স্বস্তির জন্য অপেক্ষা করতে হবে, বাজেট যখন আমরা ফাইনালি টাকাটা পাচ্ছি। আর স্বস্তির নিঃশ্বাস সবাই নিতে চাই, আমিও মানুষ, আমিও নিতে চাই। 3টা দিন যে আন্দোলন করলো, বলবো যে 3টা দিন তো আসলে আন্দোলন 20 বছর ধরে আন্দোলন করছি। না এই জায়গাটিতে এই জায়গাটিতে আমরা 3 দিন আন্দোলন করবো যে এরপরে আর কখনোই আমাদের আসতে হবে না। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে ন্যায্য যে অধিকার, মানবিকভাবে বাঁচার জন্য যে অধিকার, মানবিকভাবে বাঁচার জন্য যা কিছু প্রাপ্য, সেগুলো ধন্যবাদ। দর্শক, যেমনটা শিক্ষার্থীর কাছে শুনছিলাম, তারা যে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার বিষয়টা, তারা এতে সন্তুষ্ট প্রকাশ করছে। প্রজ্ঞাপনের যে বিষয়টা লিখিত, সেই বিষয়টা তারা বলছে যে পরবর্তীতে দিলেও হবে। আপাতত জুন জুলাই বাজেটের অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, যাতে করে তারা তাদের এই হলের যে অস্থায়ী যে ক্যাম্পাস এবং যে হলের আবাসন, সেটি যেন তারা তৈরি করতে পারে ছাত্র শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য, এমনটাই শিক্ষার্থীরা বলছিলেন। এই সরকার দাবি মেনে নিল, রইসুদ্দিন স্যার যে আপনাদেরকে ব্রিফিং দিল, অবশেষে শিক্ষার্থীরা বাসায় যেতে পারছেন, এ বিষয়ে যদি বলতে। আসলে ভাইয়া আমরা আরেকটু বেশি চেয়েছিলাম, আমাদের আসলে মানতে পারতেছিলাম বিষয়টা, তারপরেও সবাই আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। প্রজ্ঞাপন এখনো দেওয়া হয়নি, মৌখিকভাবে বলা হয়েছে। প্রজ্ঞাপন এখনো দেওয়া হয় নাই, সময় লাগবে, সময় লাগবে। ও সকলে এখন বাড়িতে যাওয়া শুরু করছে নাকি? হ্যাঁ, এখন সবাই বাড়িতে ফিরে যাচ্ছে। বৃষ্টি পড়ে, বৃষ্টি। দর্শক, বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টিতে সামান্য হাসি মুখে উল্লাসিত দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মোবাইল ক্যামেরা ভিতরে ঢুকাও। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বৃষ্টি আসছে, সবাই পুলিশ আমাদেরকে